বর্তমানে আমাদের আশেপাশে টক্সিক লোকে ভরে গেছে। কেউ দুটো ভালো কথা বলতে পারুক আর না পারুক, খারাপ কথা বলার সময় কিন্তু একদম টাইম ওয়েস্ট করে না। তো আমার জীবনেও এইরকম ২-৪টে লোক অবশ্যই রয়েছে। তোমরা যারা আমার মতো হাউসওয়াইফ রয়েছো, যারা ভেবেছো একটু স্বাধীনতাকে প্রায়োরিটি দিয়েছো, স্বামী সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেছো, তাদেরকেও এই রকম কথার মধ্যে দিয়ে যেতে হয়, যেমনটা আমার সাথে হয়েছে। সো হে পিঙ্ক বিউটিস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউবের একটি ভ্লগে সকলকে স্বাগত জানাই। প্রায়শই আমাকে শুনতে হয়, তুই শুয়ে বসেই দিন কাটাস, তুই শুয়ে শুয়েই দিন কাটাস। এবার কি করে শুয়ে শুয়ে সবটা ম্যানেজ করি আমি, সেটাই কিন্তু আমি আজকে আমার ভিডিওতে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ পুজোর টাইম, তখনও কিন্তু আমি শুয়েই রয়েছি। এরপরে 2 ঘন্টা বাদেই, মাঝে শুধু 3 ঘন্টার গ্যাপ, 2 ঘন্টা বাদেই আমার ছেলে চলে আসবে এবং তাকেও আমি শুয়ে শুয়েই খাওয়াবো, শুয়ে শুয়েই স্নান করাবো, সবটা কিন্তু শুয়ে শুয়েই ম্যানেজ করব। তোমাদের যদি শিখতে হয় শুয়ে শুয়ে কী করে সবটা সামলে উঠবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এবার আসি আসল কথায়। বাইরে থেকে দেখতে সবটা কিন্তু ভালোই লাগে, সবটা আরামদায়ক লাগে, তবে ভেতরের গল্প সবারটাই আলাদা থাকে। কেউ জিজ্ঞাসা করতে আসে না আমাকে যে আমার শুরুর দিনগুলো কীরকম ছিল। আমি কোভিডের সময় এই বাড়িটা কিনেছিলাম। সেই সময় আমি একদম শূন্য থেকে শুরু করেছিলাম। আমি বলা ভুল, আমি এবং আমার হাজব্যান্ড আমরা কিন্তু একদম জিরোতে দাঁড়িয়েছিলাম, শূন্যতে, একদমই তাই। তো সেই স্ট্রাগলটা কিন্তু আমাদের কেউ কখনোই শুনতে আসে না। শুধু শুনতে আসে কি, শুয়ে বসে দিন কাটাচ্ছ, আশেপাশে শাশুড়ি নেই, শ্বশুর নেই, কি মজাই মজা। তবে আমি যখন জ্বরে পড়ে থাকি, আমার যখন শরীর খারাপ হয়, আমার ছেলের যখন শরীর খারাপ হয়, আমার বরের যখন শরীর খারাপ হয়, তখন কিন্তু একটা মানুষও আসে না আমাদেরকে দেখতে। তো এই হচ্ছে আমাদের সুখ। তথাপি আমি সুখে আছি। আমি সেই জন্য এই যে পুজোর সময়টা, এই পুজোর সময়টা আমি ভগবানের কাছে কিছু চাই না, শুধু চাই শান্তি। শুধু পাই তোমার কাছে শান্তি। তোমাকে বলতে চাই মাধব, তুমি যা দিয়েছো আমাকে, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আমি এটার প্রাপ্যও ছিলাম না, তথাপি তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে এত কিছু দিয়েছো। তবুও মানুষ তো, চাওয়ার শেষ নেই। একটাই চাওয়া, তুমি আমার পরিবারের লোককে, আমার আশেপাশের লোককে ভালো রেখো। আর ওই যে প্রথমেই শুরু করলাম টক্সিক পিপল, পুজোতে বসে এটার জন্যও আমি শান্তিবোধ করি যে মাধব আমাকে সেই পজিটিভিটি দেয়, সেই সমস্ত টক্সিক পিপলের টক্সিসিটিটাকে উতরে নেওয়ার জন্য। আমি সত্যি বলছি, আমি তাদের ঘুরেও দেখি না, আমি তাদের পাত্তাও দিই না। মেবি ইট সাউন্ডস সো ওয়েয়ার্ড, মেবি ইট সাউন্ডস সো সেলফিশ, কিন্তু আমি সেলফিশই ভালো, কারণ আমার